دعوت کی بنیاد ہمدردی خیر خواہی نفع رسانی پر ہے বলেন যে দোস্ত দাওয়াতের ভিত্তি হইল অন্যের হামদর্দি অন্যের উপরে রহম খাওয়া অন্যের ফায়দা পৌঁছানো সেটার উপরে দাওয়াতের ভিত্তি হইল এর উপর انبیاء علیہ الصلوۃ والسلام کی دعوت و تبلیغ پیسے کی بنیاد پر نہیں تھی ایمان کی بنیاد پر বলেন যে দোস্ত নবীদের দাওয়াতটা পয়সার ভিত্তির উপরে ছিল না বলকি ইমানের ভিত্তির উপরে ছিল حضرت جابر رضی اللہ عنہ فرماتے ہیں کہ غزوہ خندق میں میں نے دیکھا رسول پاک علیہ السلام کی پیٹ پہ 2 پتھر بندھے ہوئے বলেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমান যে খন্দকের যুদ্ধে আমি দেখতে পাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা রাখছেন ভুকের কারণে میں اپنے گھر گیا بیوی سے پوچھا حضور کو بہت زیادہ بھوک ہے کچھ کھانے کے لیے ہے তো বলেন যে আমি আমার ঘরে যাই বিবিকে বললাম যে ঘরের মধ্যে কি খাওয়ার কিছু আছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম আল্লাহ রাসূল অত্যন্ত ভুখা ایک بکری کا بچہ تھا 3.5 سیر جو کا آٹا بنایا اور حضرت جابر نے کہا کہ آپ کھانا تیار کرو میں رسول پاک علیہ الصلوۃ والسلام کو چند صحابہ کو آپ کے ساتھ لے کر آتا ہوں বলে যে দোস্ত ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা ছিল আর 3.5 সের গম ছিল এটা দিয়ে আটা বানাইলেন বানাই দিয়া বললেন বিবিকে যে খানা বানাও তৈরি করো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে কয়েকজন সাহাবায়ে কেরামকে আমি নিয়ে আসতেছি ঘরের মধ্যে খানা খাওয়ানোর জন্য اب حضور پاک علیہ الصلوۃ والسلام کھڑے ہوئے آپ نے اونچی آواز میں اعلان فرما دیا اے خندق والو چلو تمہاری جابر کے گھر میں دعوت বলেন যে যখন আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন আর এই কথা বললেন যে আরে খন্দক ওয়ালারা সব দাঁড়াও উঠছো তোমাদের ভাই জাবিরের ঘরে তোমাদের খাওয়ার দাওয়াত है দাওয়াত حضرت جابر کہتے ہیں میں تو پریشان ہو گیا میرے پاس کھانا 5-10 صحابہ کے لیے حضور نے 3000 خندق میں کام کر رہے ہیں ان سب کو گھر کی دعوت دی বলেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনিয়া বড় পেরেশান হয়ে গেলেন যে আরে আমার ঘরের মধ্যে যে খানা আমি পাকাইছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 8-10 জন মানুষ হয়তো খাইবে কিন্তু এখানে খন্দকের মধ্যে 3000 লোক যিনারা খন্দক খুলতেছিলেন এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 সবকে একসাথে দাওয়াত দিয়ে দিয়েছেন এখন খারাপ কি হবে میں آگے آگے رسول پاک علیہ السلام پیچھے پیچھے হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমান আমি আগে আগে চলতেছিলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে পিছনে আসতেছিলেন گھر میں گیا تو بڑا پریشان বলেন যে ঘরে যাই আমি বড় অত্যন্ত পেরেশান হয়ে গেলাম میری بیوی نے پوچھا کیوں پریشان ہو বলেন যে ঘরে বিবি জিজ্ঞাসা করলেন যে আপনি পেরেশান কেন میں نے کہا میں نے تو سارے خندق والے کھانا کھانے آ رہے ہیں বলে আরে খন্দকে যারা আছে লোক সব লোক আমাদের ঘরে খানা খাওয়ার জন্য আসতেছে تو بیوی نے کہا آپ نے کیوں بلایا سب کو তো ওনার বিবি বললেন যে আপনি সবরে কেন দাওয়াত দিলেন یوں کہا کہ میں نے نہیں بلایا وہ تو رسول پاک علیہ السلام کے کان میں نے چپکے سے کہا چند صحابہ کو اپنے ساتھ لے چلے میں نے آپ کے لیے کھانا پکایا ہے حضور نے کھڑے ہو کے اعلان کر دیا کہ تمام خندق والے چلے উনি বলেন যে আমি তো দাওয়াত দেই নাই আমি যে ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি খানা পাকাইছি আর আপনার সাথে কয়েকজনকে নিয়ে চলেন আমার ঘরে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া সবরে আল্লাহর রাসূলে দাওয়াত দিয়ে দিয়েছেন আমি দাওয়াত দেই নাই بیوی نے کہا اب آپ کو پریشان ہونے کی کوئی ضرورت نہیں اس لیے کہ حضور نے اعلان فرمایا اب حضور کی ذمہ داری ہے ان سب کو کھانا کھلانا বলেন যে তাইলে আপনার পেরেশান হওয়ার কিছু নাই দাওয়াত যেহেতু আল্লাহ রসুলে দিচ্ছেন এখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় চলে গেছে এই সবকে খানা খাওয়ান اب چونکہ اس زمانے میں صحابہ کے مرد صحابہ کی عورتیں محنت میں سب برابر کی شریک تھی اس لیے اگر پریشانی اگر جابر پہ آئی ہے ان کی بیوی ان کے فکر میں شریک تھی اس لیے اپنے خاوند کی پریشانی کو انہوں نے دور کر دی বলেন যে দোস্ত সেই জমানার মধ্যে মেহনতের মধ্যে পুরুষ আর মহিলারা সব বরাবর ছিলেন সব একই ভাবে মেহনত করতেছিলেন যার কারণে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন ফিকির পয়দা হইল তো বলেন যে ওনার বেগম সাহেব ওনার বিবি মুহতারামা ওনার ফিকিরকে কথা বলিয়ে দূর করে দিলেন حضور پاک علیہ الصلوۃ والسلام تشریف لائے آپ نے ہدیہ پہ بھی دم فرمایا آٹے پہ بھی دم فرمایا
یہ فرمایا کہ بٹھاتے جاؤ, کھلاتے جاؤ, باہر بھیجتے جاؤ. বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আইসে তরকারি হাঁড়ির মধ্যে একটা ফু দিলেন, আর এমনি ভাবে আইসা সেই আটা দেওয়া, যে আটা খামিরা বানিয়ে রুটি বানাইতেছিলেন সেটার মধ্যে ফু দিলেন, বললেন এরা যে যাও এইরকম ভাবে দস্তরখান লাগাইয়া খানা খাওয়াইতে থাকো, আর যারা খানা শেষ হবে ওদেরকে বাইরে পাঠাও, আর অন্যরা খানা খাওয়াইতে থাকো ঘরে. تو 3000 آدمیوں کا اللہ نے اس تھوڑے سے کھانے سے پیٹ بھر دیا. বলেন যে দোস্ত 3000 লোকের এই অল্প খানা দিয়া আল্লাহ জাল্লা শানু সবের পেট ভরে দিলেন. آپ نے ایک پابندی لگائی صحابہ کرام پر کہ گوشت اس بکری کے بچے کا کھاؤ, ہڈی کو مت چبانا اپنے دانتوں. সাহাবাদের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাবন্দি লাগাই দিলেন যে এই ছাগলের বাচ্চার গোশত তো তোমরা খাবে, কিন্তু তার হাড্ডিকেও তোমরা দাঁত দিয়ে খাবাইবে না. اب ہڈیاں ایک جگہ جمع کی گئی, رسول پاک علیہ السلام ہڈیوں کے پاس تشریف لائے, آپ نے اللہ سے دعا کی, وہ بکری کا بچہ زندہ ہو کر کھڑا ہو گیا. বলেন যে যখন সাহাবায়ে কেরাম খানা শেষ করলেন, সবগুলো হাড্ডি একত্রিত করা হইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড্ডির কাছে আসলেন, আইসে দোয়া করলেন. বলেন যে রাসূল পাকের দোয়ার সাথে সাথে সেই হাড্ডির থেকে আবার ছাগলের বাচ্চা সম্পূর্ণ জিন্দা হইয়া ছাগল হইয়া দাঁড়িয়ে গেল. اللہ نے ہزاروں کا پیٹ بھی بھر دیا, بکری کا بچہ واپس بھی کر دیا. বলে যে আল্লাহ হাজারো জনের পেটও ভরাই দিলেন, আর হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর ছাগল আবার ফেরত দিয়ে দিলেন. اس قصے کو سننے سے اتنا ایمان بنتا ہے, تو جنہوں نے اپنی آنکھوں سے دیکھا ہوگا ان کے ایمان میں کتنا اضافہ ہوا ہوگا. বলে যে দোস্ত আমরা এই কিচ্ছা শোনার দ্বারাই আমাদের ঈমান বাড়তেছে, তো যিনারা চোখে এই ঘটনাটা দেখছেন তাদের ঈমানটা কতটুকু বাড়ছে. حضرت جابر رضی اللہ عنہ دوسرا قصہ اپنا سناتے ہیں, ہم 300 آدمیوں کی جماعت چلی, حضرت ابو عبیدہ کو حضور نے ہمارا امیر بنایا. বলেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আরেক ঘটনা শুনাইছেন যে আমরা 300 জনের জমাত ছিলাম, আমরা যাইতেছিলাম এবং আমাদের উপরে আমির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বানাইছেন. امیر صاحب ہمیں روزانہ کھانے کے لیے ایک کھجور دیتے. বলেন যে আমাদের আমির সাহেব রোজানা আমাদের খোরাক দিতেন একটা খেজুর করে. سننے والوں نے پوچھا ایک کھجور سے کیا ہوتا ہوگا. তো যিনারা শুনতেছিল ঘটনা তারা বললো যে এক খেজুর দিয়া আপনার এই সারাদিনে কি হইতো, এক খেজুর দিয়ে কেমনে চলতেন. وہ تو کچھ منہ میں رہ جائے گی, کچھ حلق میں رہ جائے گی, معدے تک تو پہنچے گی نہیں. বলেন যে এক খেজুর কিছু তো মুখের মধ্যে আটকা পড়বে, আর কিছু গলায় ফেটে তো যাইয়া পৌঁছবেই না, এর দ্বারা কি হবে. تو حضرت جابر نے کہا ایک کھجور کا فائدہ ہمیں تب معلوم ہوا جب امیر صاحب نے اعلان کیا آج سے کھجور ملنے بھی بند, کھجوروں کی گٹھلیاں چباؤ, درختوں کے پتے کھاؤ, پانی پیتے جاؤ, آگے بڑھتے چلے جاؤ. বলেন যে দুষ্ট হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন যে এক খেজুরের মূল্য তো আমরা ওই দিন বুঝছি, এক সময় আসলো আমির সাহেব কথার এলান আর ঘোষণা দিলেন যে শুনো আজকের থেকে আর কাউকে কোনো খেজুর দেওয়া হবে না, যার সাথে খেজুরের বিচি আছে সেটা চাবাও অথবা গাছের পাতা খাও, আর পানি এটার উপরে পান করো, আর আগে বাড়তে থাকো আল্লাহর রাস্তায়. صحابہ کرام تبلیغ میں بڑے پکے تھے. বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাবলীগের মধ্যে বড় পাক্কা ছিলেন. ایک بھی صحابی نے نہیں کہا کہ امیر صاحب کھانا نہیں ملتا میں مدینے واپس جاتا ہوں. বলেন যে একজন সাহাবাই কথা বলেন নাই যে আমির সাহেব খানা যখন নাই আমি আর সাথে যাইব না, আমি মদিনায় ফিরত যাইব. ہم تو اگر چاہے نہ ملے شام کی تو ہم تو گشت میں جانے سے انکار کر دیتے. বলেন যে বিকাল বেলায় যদি আমরা আমাদের অবস্থায় যে বিকাল বেলায় যদি আমরা চা না পাই তাহলে বলে যে আমরা গাছতে যাইতেই তৈরি নাই, যারা গাছতেই যাবো না, চা নাই.